আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, ফাইনালি কিন্তু সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নোট কয়েন ক্লেম অপশন চলে এসেছে। আমরা এতদিন ধরে যে নোট কয়েনটা মাইনিং করেছিলাম সেই নোট কয়েনটা এখন ক্লেম করে আমাদের এক্সচেঞ্জারগুলোতে নিতে পারবো এবং সেল করে টাকা কিন্তু পকেটে নিতে পারবো। কিভাবে কি করতে হবে A to Z প্রসেস আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের ফোন থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে। টেলিগ্রামে আসার পরে নোট কয়েনের যে বটটা আছে, বটের মধ্যে প্রবেশ করলে আমরা দেখতে পাবো চেক দ্য রেজাল্ট নামের একটা অপশন। চেক দ্য রেজাল্টের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে নোট কয়েনের যে ক্লেম অপশনটা সেটা কিন্তু শো হয়ে যাবে। আমরা এতদিন ধরে যে মাইনিং করে নোট কয়েনগুলো আর্নিং করেছিলাম সেই নোট কয়েনগুলো কিন্তু এখন আমরা ক্লেম করতে পারবো। তো সিম্পলি আমি যদি ক্লেম অপশনটাতে ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে কিছু স্টোরি চলে আসবে। আমি নেক্সটের ওপর ক্লিক করে করে স্টোরিগুলো শেষ করব। স্টোরিগুলো দেখা হয়ে গেলে আমাদেরকে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদের নোট কয়েনের যে ব্যালেন্সটা আছে সেটা শো করবে এবং পাশে যে অ্যারো চিহ্নটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। অ্যারোর ওপর ক্লিক করে দিলে আমাদের সামনে তিনটা অপশন শো করবে। প্রথম যে অপশনটা আছে এটার ওপর ক্লিক করে দিলে আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা 30 দিনের জন্য লক অবস্থায় চলে যাবে। দ্বিতীয় যে অপশনটা আছে এক্সচেঞ্জ, এটার ওপর ক্লিক করে দিলে আমাদের ব্যালেন্সটা আমরা বাইবিট অথবা বাইন্যান্সে উইথড্র করতে পারবো। এবং তৃতীয় যে অপশনটা আছে এটার ওপর ক্লিক করে দিলে আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা আমাদের টেলিগ্রামের যে টন ওয়ালেটটা আছে এটার মধ্যে রাখতে পারবো। যেহেতু আমাদের এখানে এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা উইথড্রটা করতে পারবো, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে এক্সচেঞ্জ, এটাকে সিলেক্ট করে নিব। এক্সচেঞ্জের ওপর ক্লিক করে দিলে আমাদের সামনে তিনটা এক্সচেঞ্জার কিন্তু শো করবে। এখানে প্রথম যে এক্সচেঞ্জারটা আছে OKX, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। বাংলাদেশে এটা ব্যান অবস্থায় আছে, অর্থাৎ এই এক্সচেঞ্জারটাকে আমরা অ্যাভয়েড করব। দ্বিতীয় যে এক্সচেঞ্জারটা আছে বাইন্যান্স এবং তৃতীয় এক্সচেঞ্জার আছে বাইবিট, অর্থাৎ আমরা বাইন্যান্স এবং বাইবিট এই দুইটার মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জারকে সিলেক্ট করে নিব। এখানে আমি বাইন্যান্সটাকে সিলেক্ট করে নিচ্ছি, তবে বাইবিট থেকে কিভাবে পেমেন্ট নিতে হবে এটাও কিন্তু আমি দেখিয়ে দিব। তো যদি বাইন্যান্সের ওপর একটা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যদি আপনারা বাইবিটের ওপর ক্লিক করেন তাহলেও কিন্তু এই সেম ইন্টারফেসটাই ওপেন হবে। তো এখানে আমি ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করে দিব। এখন আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমাদের ফার্স্টে ডিপোজিট অ্যাড্রেসটা বসাইতে হবে এবং তারপরে কিন্তু মেমোটা বসাইতে হবে। এই দুইটা কিন্তু আমাদেরকে অবশ্যই বসাইতে হবে, এছাড়া কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাবো না। তো ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আমরা কোথায় পাবো? আমরা যেহেতু বাইন্যান্সটাকে সিলেক্ট করেছিলাম তাই আমি ফার্স্টে চলে যাচ্ছি বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সে আসার পরে এখানে যে ওয়ালেট অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। ওয়ালেটের ওপর ক্লিক করে দিলে আপনারা এখানে ডিপোজিট নামের একটা অপশন দেখতে পাবেন। আমরা সিম্পলি ডিপোজিটের ওপর একটা ক্লিক করে দিব। ডিপোজিটের ওপর ক্লিক করে দিলে আপনারা উপরে একটা সার্চ বক্স দেখতে পাবেন। এখানে যদি নোট লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমাদের যে নোট কয়েনটা আছে সেটা কিন্তু চলে আসবে। আমরা সিম্পলি এই নোট কয়েনটার ওপর একটা ক্লিক করে দিব। তারপর আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে। এখানে টন কয়েনের যে নেটওয়ার্কটা আছে সেটা সিলেক্ট করে দিলে আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা ফার্স্টে দেখতে পারতেছেন যে ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আছে। আমরা এই যে কপি অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিলে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। ডিপোজিট অ্যাড্রেসটা যখন কপি হয়ে যাবে তখন আমরা আবারও চলে আসবো নোট কয়েনের মধ্যে। এখানে এসে যে ডিপোজিট অ্যাড্রেস অপশনটা আছে ডিপোজিট অ্যাড্রেসের জায়গাতে ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিব। ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে আমরা আবারও চলে যাব বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে। বাইন্যান্সে আসার পরে আপনারা নিচে দেখতে পারতেছেন যে 102135 এইভাবে আমাদের কিন্তু একটা মেমো দেওয়া আছে। আমাদেরকে এই মেমোটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এটা ইউজ না করলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পাবো না। তো এখানে যে লেখাটা ছিল সেটা আমরা কপি করে এনে এখানে যে মেমো অপশনটা আছে মেমোর জায়গাতে এটা পেস্ট করে দিব। এখন আমি দেখিয়ে দিব কিভাবে বাইবিট থেকে ডিপোজিট অ্যাড্রেসটা বের করতে হবে এবং এখানে এনে সেট করতে হবে। ফার্স্টে আমি চলে যাব বাইবিট অ্যাপ্লিকেশনের মধ্যে। বাইবিটে আসার পরে এখানে যে অ্যাসেট অপশনটা আছে অ্যাসেটের ওপর একটা ক্লিক করে দিব। অ্যাসেটের ওপর ক্লিক করে দিলে আমাদের সামনে ডিপোজিট নামের একটা অপশন শো করবে। এখান থেকে আমরা সিম্পলি ডিপোজিটের ওপর একটা ক্লিক করে দিব। ডিপোজিটের ওপর ক্লিক করে দিলে আমরা নিচের দিকে দেখতে পারবো যে ডিপোজিট ক্রিপ্টো নামের একটা অপশন আছে। আমরা ডিপোজিট ক্রিপ্টো নামের যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর একদম উপরে আমরা একটা সার্চ বক্স দেখতে পাবো। সার্চ বক্সে নোট লিখে সার্চ করলে আমাদের সামনে নোট কয়েন যে টোকেনটা আছে সেটা চলে আসবে। আমরা সিম্পলি এই টোকেনটার উপর একটা ক্লিক করে দিব।
টোকেনটার ওপর ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের সামনে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো কিন্তু এখানে চলে এসেছে। আমরা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নিয়ে আমাদের নোট কয়েনের যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অপশনটা আছে ওখানে বসিয়ে দিব। এখানে সবকিছু ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে নিচে যে কিপ গোয়িং নামের অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। কিপ গোয়িং এর উপর ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদেরকে একটা শর্ত মানতে হবে, সেটা হলো কি আমরা যে এক্সচেঞ্জারে এই টোকেনটা উইথড্র করতেছি সেই এক্সচেঞ্জারটা কিন্তু অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। এক্সচেঞ্জারটা ভেরিফাইড থাকলে নিচে যে লুকস গুড অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। লুকস গুড অপশনটাতে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আই কনফার্ম নামের যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলে একটু লোডিং নিবে, তারপরে নাইস বলে কিন্তু আমাদের উইথড্রটা একদম সাকসেসফুল হয়ে যাবে। এখন যদি আমরা নাইসের উপর একটা ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের নোট কয়েনের যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু 0 হয়ে গেছে এবং নিচে উইথড্রলিং এর অপশনটাতে কিন্তু আমাদের ব্যালেন্সটা প্রসেসিং এ চলে গেছে। এখন আরও একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের অনেকেরই নোট কয়েন ক্লেম করতে গেলে ক্লেম অপশনটা আসতেছে, আবার অনেকেরই ক্লেম অপশনটা আসতেছে না। এটার কারণ মূলত আমরা যারা টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ক্লেম অপশনটা দেওয়া হয়েছে এবং যারা টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করি না তাদেরকে ক্লেম অপশনটা দেওয়া হয়নি। তবে তাদেরকেও পরবর্তীতে ক্লেম অপশনটা দিয়ে দিবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।